সৈয়দ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে। শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন। কেন করতেন জানি না। পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি। তারপর আল্লাহ তাআলার দরবারে এই সওয়াব বসিয়েছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, খুসুসান শাহজালাল রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি। সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ডুবন্ত তরুণী বাসিয়ে যাইবে। এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে। শেখ আব্দুল মহদিসে দেহলভী রহমতুল্লাহ কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা করছে। জলাউদ্দিন সুয়ুতী সাহেব এই দোয়ার উপরে আলাদা বিষয় হচ্ছে হাজ্জাজের ইতিহাস যারা পড়ছে ছিলই, কত মানুষ মারছে। নিজে গিয়ে একবার টানে সোয়াল জবাব করছে, এবারে দেখা যায় কাতল করি লইব। তাই নইলে তুমি আমার কাতল করতে আসতে না, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়া রেখে ও দোয়া আমি পড়ে দিয়েছি। দোয়া প্রত্যেক দিন পড়া বালা। এই দোয়া এক কবি দিমু যারা পাগলি হইবা এনে তার লাগে পড়া দরকার। আরো মানুষের এখানে জানি সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন। মা জননী নিয়ে আসলেন সৈয়দে কাওনাইনের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে অনেকে অনেক হাদিয়া দিলা, আমারও বাচ্চাটারে কবুল করিলেন। এমনভাবে কবুল করলাম যে আমরা বিশ্বাস হাসরের ময়দানও জুদা করতে নাই, জিন্দগি জুদা করছেন না। তার লাগে 3 দোয়া হইল, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, কিন্তু হইয়া ফরমাইছিলাম বারিক লাহু ফিমা আতাইতা, যেটা দেও বরকত দি। বরকত এখনো ভাইতে হইলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কুশিলে লইয়া কান্দা কুড়া করলে চুলার মাঝে আল্লাহ বরকত দিলেই বা জানো শান্তি দিলেই বা বরকত এমন হয়েছিল। তার এক বাগান আছিল, 2 বার ফলাইত, হয়ে গেল 2টা। আর মিষ্কর খুশবু আছিল, কয়েকটার দামে একটা বিক্রি যাইত। এক বাগান দিয়ে তানে আল্লাহ খুশি করি। তফ করতে সময় দার খরচ না করিয়া নিজের নাতিনের আওলাদ 120 জনের মতো আসতাম মোতাব করিলেন। রব্বে করিম দেখ লিয়ে थे কেসে যে আল্লাহ তার হাবিবের এই যে দোয়ার ফসল যেন আল্লাহ দেখতেছিল যে কীরকম দোয়া করিয়া কিছু। দোয়া পাইতে হইলে সাবি ফাটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিষ্পত যতটুকু হইব তার খাম হইব। এই দোয়া বিস্তারিত আলোচনা হয়েছে। শেখ আব্দুল মহদিসে দেহলভী রহমতুল্লাহ কয়েক পৃষ্ঠা ফার্সিতে এই দোয়ার সরা করছে। জলাউদ্দিন সুয়ুতী সাহেব এই দোয়ার উপরে আলাদা বিষয় হচ্ছে হাজ্জাজের ইতিহাস যারা পড়ছে ছিলই, কত মানুষ মারছে। নিজে গিয়ে একবার টানে সোয়াল জবাব করছে, এবারে দেখা যায় কাতল করি লইব। তাই নইলে তুমি আমার কাতল করতে আসতে না, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দোয়া রেখে ও দোয়া আমি পড়ে দিয়েছি। পারছে না, ইজ্জত হুরমতের সাথে বিদায় দিলেই কইছিল হাজ্জাজ ওটা আমার একাই দে বলে, তুমি না আর তোমারে আমি খেতাম না। ইন্তেকালের সময় তো অনেক খাস খাদিমি রেখে গেছিলাম, এটা রেওয়ায়তান আইছে। ও দোয়া আমি পড়িব, আপনারা আমি কইব। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহি আলা নফসি ওয়া দীনি, আমিন। হয় আল্লাহ, আমার হেফাজত করো আমার নফসে, কারণ নফসে মাজিয়ে দুজকও নিতে পারে, অন্যায় নিতে পারে, ন্যায়ের ক্ষতিও রাখতে পারে। কষ্টের লাগে পানা চাই। ও দিনই, আমার দিনের যে কর্তব্যগুলো আছে আল্লাহর রাস্তে যাতে আঞ্জাম দিতাম পারি, ওটা তৌফিক দিও। আমরা প্রত্যেকেই আহাল পরিজন নিয়ে, যেমন পাখি নিড়েও যখন তারে দর্শাবার্তা নেয়, শিকার করতে গেলে বাড়া নিরাপত্তা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দিয়া গেছে যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর বুকে যাদের নিয়ে ঘর সংসার করতেছি, আমার আহাল এরা যে আল্লাহ তুমি হেফাজত করি, আহাল যে হেফাজত করো।
এর মাঝে মাই বাবা হমাই যাবা, বাচ্চা কাচ্চা হমাই যাবা গিয়া। ও মালি, যা কিছু দিস ও ওলাদি, আমার আওলাদ রে হেফাজত। আদাবল মুফরদ ইমাম বুখারীর রিওয়ায়াত আছে, লা শাক্কা যে বাপর দোয়া কবুল হয়ে যায়, কোনো শখ নেই। যারা ফাগড়ি টাগড়ি ভাইরা কোনো সময় মা বাবার বদুয়া থড়ি না যায়, আপনার নৌকায় এমনি দরিয়া বাইরে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তৌফিক দেব। যারা মাই বাবা আসইন তারার দোয়া লইবার আপনারা তৌফিক দেখবা। আর আমার মতো যাদের মা বাবা আজ এই পৃথিবীতে নাই, কবরে, নিঝুম নিরালা কবর, গহীন রাতে আকাশে মিটি মিটি তারা জুড়ে বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া, সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীর থেকে আরো গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা ফরিয়াদ করি আল্লাহর কাছে, রব্বির কামা রাব্বায়ানি সগীরা। আমিন। আমরা খানেকার হাজার কয়েকশত কণ্ঠে এই আওয়াজ উঠে, এতিম খেরও বাপ নাই, এর মাঝে ৮০ জনের মাও নাই, বড় মজা লাগে। রব্বির কামা রাব্বায়ানি সগীরা। আমিন ইয়া রব। যারা সাহেব বাকির আসো হায়াত দেওয়া। বিসমিল্লাহি আলা মা আতানি আল্লাহ। আমিন। আল্লাহ তুমি যা কিছু দিয়েছ এই বিশাল পৃথিবীর বুকে আমাদের সন্তানাদি নিয়ে মাথা গুজার ঠাই দয়ে আমায় দিয়েছ, রিজেকের আসান করে দিয়েছ। এই প্রাণ প্রিয় জন্মভূমির বুকে কত মানুষ বুখা গৃহহীন আকাশের নিচে দাঁড়িয়ে আছে। আমার লিখিত একটি কবিতা আছে, इन यतीमों को देखो माँ के गोद में बाप के कब्र पर आंसू बहाने वाले यतीमों को देखो। इतने बड़े जहां में तुम्हार विशाल पृथ्वीर बुखे रोने के लिए भी उनको कोई आशिया ना मिली। একটা নির্ণয় যেখানে বসে প্রাণ ভরে কাঁদবে। এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন, বহু নয়নের জল ঝরতে দেখেছি, মনের মতো করে মুছাতে পারিনি। যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমত হিসাবে এ দেশে আপনারা আল্লাহর রহমত নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ করবেন। এমন এক স্থানে বসে আছি, বসার সাথে সাথে সৈয়দ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছে। শৈশবে আমার আব্বা আমাকে আঙ্গুলি ধরে নিয়ে মাজার জিয়ারত করতেন। কেন করতেন জানি না। পরবর্তী জীবনে কর্মজীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু নীরবে নীরবে জিয়ারত করি। তারপর আল্লাহ তাআলার দরবারে এই সওয়াব বসিয়েছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি বে কেরাম সাহাবায়ে কেরাম খুসুসান শাহজালাল রুহের উপরে আমি নিজে উপকৃত হয়েছি। সেখানে কোনো হট্টগোল না করে শান্তিতে জিয়ারত করবেন এবং উসিলা নিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ডুবন্ত তরুণী বাসিয়ে যাইবে। আল্লাহ যেন আমাদের ইয়াকিন দান করেন। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মকবুলিনে বারগাহ আউলিয়া কেরামিনও জিয়ারত আয়, ইয়েমন থেকে আয়, বিভিন্ন দেশ থেকে আয়। ইবনে বতুতা মরক্কো থেকে আইছিলাম। জোহরের সজ্জার আল্লাহ তার ইন্তেকাল হয়েছে। বহুত হট্টগোল না করিয়া, আপনি বিত্রিকে চিল্লাচিল্লি না করিয়া বড় নিজের বুকে হাত দিয়ে বলবেন, আল্লাহ এমন এক অলির সামনে আমি দাঁড়াইছি, যাই যদি জমিনও না আইতা তে
দৌলতে ইমান মানুষের নসিব হইল না। আমরা তাঁর কাছে ঋণী, দোয়া জিয়ারত করেন জানি, দোয়া করেন জানি, আরো আউলিয়া কেরামত দোয়া করেন জানি। দোয়া ঘুরাইলেই আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়্যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আযযু ওয়া জাল্লু ওয়া আযম মিম্মা খাফ। আমি যে বইয়ের মধ্যে আছি তার অনেক ঊর্ধ্বে আমার আল্লাহর কর্তৃত্ব। হাজার খেয়ে ফোরসেন হয়েছি তো আনাস রাদিয়াল্লাহু শিখাই দিয়েছেন রহমতুল্লাহ আলমিনে। এর লাগি আল্লাহর মেহরবানি অত বড় জালিমে কোনটা করতে পারছে না, পারছেনি না। الجزارك وجل ثناؤك ولا إله غيرك اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل شيطان مريد ومن شر كل جبار عنيد। শয়তান চরিত্রে প্রভাবিত হয়ে যারা মানুষের উপর জুলুম করে তারা হচ্ছে জব্বারে আনিদ, তার থেকে হেফাজত চাই না। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযালা কিতাবাহু ওয়া